আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। গ্রামের বাড়িতে ব্যস্ততমভাবে দিন যাচ্ছে সারাক্ষণ, তবুও সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকাল সকাল উঠে আমার বড় ছেলের জন্য রাস্তা তৈরি করতে লেগে গেলাম। সিম্পলের ভেতরে একটু পাস্তা রান্না করে দেবো ওকে। তাই প্রথমে পাস্তা সেদ্ধ করতে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর আমি একটু গাজর কুচি করলাম। একটুখানি গাজর দিলে পাস্তাটা খেতে আর একটু মজা লাগে। তো এখানে আমি গাজর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। গাজর পেঁয়াজ কুচানোর শেষে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায়। সাদামাটার ভিতরে রান্নাবান্না করলে এই পাস্তাটা খেতে অসাধারণ মজার হয়। আমি প্রায় এরকম সিম্পলের ভিতরে এই পাস্তাটা রান্না করি, খেতে বেশ মজারই লাগে। তো প্রথমে পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে গাজর কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এই ফাঁকে আমার ছোট বাচ্চাটাকে এরকম আটকিয়ে রেখেছি, সেটা একটু দেখতে আসলাম। ঝটপট কাজের সময় ব্যস্ততার কারণে আমি এরকম পেরাই করে থাকি, ওকে এরকম দোলনার মাঝে এরকম আটকিয়ে রেখে তারপর আমি ছোটোখাটো কাজগুলো করে থাকি। তো আপনাদের সেটাও এক ঝলক দেখিয়ে দিলাম আমার বাচ্চাটাকে আমি কিভাবে আটকিয়ে রাখলাম। তো এদিকে এসে দেখি পেঁয়াজ আর গাজর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর গাজরের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এখন আমি এই ম্যাজিক মশলাটা দিয়ে দেব পাস্তার ভিতরে। এই ম্যাজিক মশলাটা পাস্তার ভিতরে দিলে খেতে অনেক স্বাদ হয়। তো ম্যাজিক মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাস্তার সাথে মিশিয়ে দিয়েছি। এরপর একটা ডিম দিয়ে ভালো করে পাস্তার সাথে মিশিয়ে দেব। মেশানোর শেষে একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবং লবণ দেওয়ার পরে আর একটু সস দিয়ে দিয়েছি। এটা আমি ঘরেই বানিয়েছিলাম। এই টমেটোর সসটা খেতে বেশ মজারই হয়েছিল। টমেটোর সসটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গেছে। মুহূর্তে পাস্তাটা দেখতে বেশ লোভনীয় লাগছিল। তো আমার বড় ছেলেকে যখন পাস্তা দিয়েছি, ও যে এত খুশি হয়েছে, ও পাস্তায় অনেক খুশি হয়ে যায়। আমি ভিডিও করার আগে আগে এখানে একটু পাস্তাই খেয়ে ফেলেছে। বলছে মা হ্যাঁ অনেক টেস্ট হয়েছে। সিম্পল হলেও এই পাস্তাটা খেতে আসলে অনেক মজা হয়। তো ওর খাওয়া দাওয়া শেষ করে ওকে মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি করে দিয়েছি, কারণ ওর মাদ্রাসার গাড়ি আসার টাইম হয়ে গেছে। তো ওকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আমি বাড়িতে আবার চলে যাই। এদিকে সকাল হয়ে গেছে, মুরগির খোপটা তো ছাড়তে হবে। মুরগির খোপ মানে মুরগির ঘর, এটাকে আমরা বরিশাল অঞ্চলে খোপ বলে থাকি। তো মুরগির খোপটা ছেড়ে দিয়ে তারপর ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। ওরা খাবার খাচ্ছে, তারপর ভালো করে হাতটা ধুয়ে আবার ছোট বাচ্চাটার জন্য রান্না করতে লেগে পড়েছি। আমি কিন্তু ওর খাবারটা অনেক আগেই চুলাতে বসিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এসে দেখি রান্নাটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তারপর ভালো করে ঘুটে এর ভিতরে একটা কোয়েল পাখির ডিম দিয়ে আবার ভালো করে ঘুটে নিয়েছি। তো আমার রান্নাটাও হয়ে গেছে, এখন ওকে খাওয়ানোর পালা। বাচ্চাদের খাওয়াতে গেলে যত বাজে একটা অবস্থা হয়, যে খেতেই চায় না, খুব জোর জুলুম করে একটু খাওয়াতে হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন এবং চাইলে আমাকে ভালো মন্দ কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।